আমরা এখন রয়েছি টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকি ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে, যেখানে গেল ২০ তারিখ রাতে নবজাতক সহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখানে আমরা এসে যে বিষয়টি দেখতে পেয়েছি, পাশাপাশি দুটি গর্ত, তবে এই গর্ত থেকেই সেই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা ধারণা করছেন যে এটি আরও বেশ কয়েকদিন আগে হত্যা করে বস্তার মধ্যে এই মরদেহ এখানে রাখা হয়েছিল। এই এলাকাটি একেবারে নির্জন এবং এই দুর্গম এলাকা হয় মরদেহ পুঁতে রাখা সহ যে কোনো কারণেই এটি সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এটা কোথা থেকে আসলো, কেমনে আসলো, এটা তো কেউ বলতে পারবো না। যে এখানে নাকি কিছু একটা বের হয়েছে, মানুষের চুল জাতীয় কিছু আর বস্তার মধ্যে কিছু গাড়া আছে। তো আমরা সাথে সাথে এখানে আসি, আসার পরে আমরা একটু খোঁচাখুচি করি। তো ওই সময় একটা হাড্ডি বের হয়, মানুষের হাড্ডির মতো বের হয়। তো আমরা দেখতে পেলাম যে এটা হাড্ডি, আর যেখানে এখনো চুলমুল আছে, কিছু চুলের অংশগুলো আছে। গর্তটা তো একদম বিশাল আকৃতির নিয়েছিল, একটা সম্পূর্ণ মানুষের দেহ বস্তা সম্পূর্ণ গাইডে রাখা হয়েছিল। তো এটা তো হাত দিয়ে খোঁজা সম্ভব না, জানা না থাকলে এই জায়গায় আসতেও না। অবশ্যই কিছু না কিছু জানা আছে এই ২-৪ এলাকায়, হয়তো বা বাইরের না, এই সাইডের লোক হবে। কারণ এই সাইডের বলতে আপনার ২-৪ এলাকার লোক হয়তো বা এটার মধ্যে জড়িত আছে। এগুলো তদন্ত আমরা চাই বের হয়ে আসুক। এরকম একটা দুঃখজনক ঘটনা বা লেখাজনক ঘটনা আগে কখনো ঘটে নাই, আমি দেখি নাই, এই পর্যন্ত দেখছি। দেখার মতো মনে করেন মাথা তো ঠিক নাই যে এত মানুষ এত খারাপ হইলে এত নিকৃষ্ট কাজ করতে পারে। বুঝছেন, একটা মানুষ বস্তাবন্দি করে গাইডে রাখছে, আমার সাথে একটা বাচ্চা আছে। কারণ এটা তো পরিচয়হীন একটা মানুষ, ওই ময়রা যেখানে সেখানে পড়ে থাকবো। এটা দ্বারা যদি সুষ্ঠু বিচার না হয় বা পরিচয় না বের হয়, তাহলে তো চলে না দেশে। এরকম ঘটনা ঘটতেই থাকবে পরবর্তীতে। আমার আশা যে এটা তদন্ত করে বের করুক যে লাশটা কোথাকার এবং আসামি কারা কারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনা হোক। আমরা গ্রামবাসী সবাই চাই যে তা আসামি ধরুক, আসামি ধরে প্রচুর শাস্তি দিক। মানুষটা কীভাবে মারা গেল এইটা আমরা জানতে চাই, তার এটাও চাই। আমরা এলাকার কোন জায়গায় বাড়ি এটাও আমরা জানতে চাই। নৃশংস এই হত্যাকাণ্ডের হতবাক এই অঞ্চলের যারা সাক্ষী, তারা বলছেন যে ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত হতবাগা নারীর পরিচয় শনাক্ত হয়নি। কিভাবে খুন করা হয়েছে, কেনই বা তাকে খুন করা হয়েছে, সে বিষয়টি জানার জন্য রয়েছে তাদের ব্যাপক কৌতূহল। একই সাথে খুনি যেই হোক না কেন, তারা চেয়েছেন দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই কামনাই করছেন এই অঞ্চলের বাসিন্দারা।